পেলেন। তখন তিনি বললেন, হে বৎস, সারা রাত ধরে তুমি এত কষ্ট কেন করলে? পানির গ্লাস এখানে রেখে চলে গেলেই তো হতো। মায়ের কথা শুনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আম্মাজান, আপনার পিপাসার কথা মনে রেখে আমি আর ঘুমাতে যেতে পারিনি, সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। পুত্রের এমন কাজ দেখে মায়ের চোখে পানি চলে আসলো। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার পুত্রকে আপনি আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিন। মায়ের এই দোয়া আল্লাহ কবুল করলেন। অতঃপর যা হওয়ার তাই হলো। একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি সিরিয়ায় যাত্রা শুরু করলেন। সেখানে গিয়ে এক নির্জন অরণ্যে পৌঁছে একটানা 3 বছর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলেন। অতঃপর 113 জন সাধক পুরুষের সাথে দেখা করে তাদের দৃষ্টি ও দোয়া লাভ করেন। আর এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি। একদিন হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বলেন, হে